নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি শুয়ে আছেন মক্কা শরীফের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন মক্কা শরীফের মধ্যে শুয়ে আছেন, মক্কার মধ্যে শুয়ে থাকাকালীন হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে দেখেন একটা ফেরেশতা আয়েশা নবীজির চাচা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার দাদার দাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে জমজমের কূপ আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার জন্য প্রসারিত করে দিয়েছেন। জমজমের এমন পানি যেটা জান্নাতের পানি, এই পানির ব্যবস্থা তোমার জন্য করে দিয়েছিল, কিন্তু যুগের আবর্তনে এই জমজম কূপটা মাটির নিচে চাপা পড়ে গেছে। এখন তুমি এক কাজ করো, এই জমজম কূপটা খুঁজা বাইর করো। কিন্তু শুরুতেই জমজম কূপের কথা বলে নাই। আয়েশা বলতেছে, ইবনা আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, তুমি তাইবা নামক জায়গা খনন করো। আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে দেখছে কি তাইবা নামক জায়গা খনন করো। এটা দেখার পরে উনি এবার বলতেছে তাইবা আবার কি জিনিস, উনি বুঝে নাই। কিন্তু যে ব্যক্তি তার এই কথা বলছে সে আবার ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার যখন ঘুমাইছে, এরপরে আবার ওই লোক স্বপ্নে আসছে, বলতেছে বাররা নামক জায়গা তুমি খনন করো। উনি জিজ্ঞেস করছে বাররা আবার কি জিনিস। এরপরে ওই লোক আবার ভ্যানিশ হয়ে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখে, হে আব্দুল মুত্তালিব, তুমি মাদনুনা নামক জায়গা খনন করো। মাদনুন আবার কি জিনিস, আবার ভ্যানিশ হয়ে গেছে। চতুর্থ দিন তাকে বলা হয় জমজম নামক জায়গা তুমি খনন করো। এখন বলে জমজম নামক জায়গা এটা আবার কি জিনিস। তখন জমজম জিনিসটা তারা বুঝতো না, অনেক বছর ধরে তো এটা মাটির নিচে। ওনাকে বলা হলো এমন এক পানি যেই পানি কখনো নিঃশেষ হয় না, যেই পানি জান্নাত থেকে আসে। তোমাদের জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতের কারণে আল্লাহ তাআলা জমিন থেকে যে পানি নির্গত করেছিল, সেই পানি, সেই কূপটা তোমাদের মক্কার মধ্যে আছে, সেই কূপটা খুঁজে বের করো। এই কূপ যখন খুঁজে বের করবে, এখন বলতেছে কূপটা কোন জায়গায় আছে আমি বুঝবো কি করে, কোথায় খনন করব। ওনাকে স্বপ্নের মধ্যে বলা হলো এমন এক জায়গা যেই জায়গার মধ্যে রক্ত মাখা গোশতের টুকরা থাকবে, এমন এক জায়গা যেই জায়গার মধ্যে পিপিলিকার বাসা থাকবে, এমন এক জায়গা যেখানে কাক থাকবে। সেই কাকের নাম হচ্ছে গুরাবুল আসম। এই যে কাউয়ার ঘটনা পড়তেছিলাম, পড়তে গিয়ে এই ঘটনা খুঁজে পাইছি। গুরাবুল আসম এমন এক কাক, দেখবেন কিছু কাক থাকে পাখাগুলা সাদা থাকে, পাখাগুলা সাদা থাকে না, এই সাদা পাখাওয়ালা যেই কাক, এই কাকের গুরাবুল আসম বলা হয়। এই কাক যেখানে থাকবে, যেখানে গোশতের টুকরা থাকবে, যেখানে পিপিলিকার বাসা থাকবে, সেটা হচ্ছে জমজম কূপের ঠিকানা। উনি একদিন ঘুরতে গেছে, মক্কা শরীফের আশেপাশ দিয়ে ঘুরতেছে, হঠাৎ করে দেখে একটা উট জবাই করা হয়েছে। উট যখন জবাই করা হয়েছে, উটের রক্তগুলা এক জায়গা থেকে গড়ায় গড়ায় আরেক জায়গায় যেতেছে। এক কাক আইসা ওখান থেকে একটা গোশতের টুকরা নিয়ে একটা পিপিলিকার বাড়ির সামনে ফেলাইয়া দিছে, ওখানে ওটা ঠুকরাইতেছে। তাহলে এখানে তার স্বপ্নের মধ্যে যে বলা হইলো তিনটা জিনিস, রক্ত মাখা গোশত, পিপিলিকার বাসা, আর একটা গুরাবুল আসম সাদা কালারের, যেটা হালকা সাদা কালারের কাউয়া, এই কাউয়া তিনি দেখলেন। এখন ওই জায়গাটা তিনি খনন করা শুরু করলেন। পুরা কুরাইশ জাতি এসে ওনাকে বলতেছে, পাগল হয়ে গেছো, মক্কা শরীফের মাঝখানে ঘোরাঘুরি করতেছ? বলে না, পাগল হই না, আমাকে স্বপ্নে যুগে বলা হয়েছে এমন জায়গায় ঘুরতে বলা হয়েছে, এই জন্য আমি ঘুরতেছি। যখন ওনাকে এই কথা বলা হয়, সবাই ওনার সাথে বিরোধিতা শুরু করছে। বিরোধিতা করতে করতে উনি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখে কাদা মাটি, এরপরে দেখে পানির ফোয়ারা। এখন সবাই শুরু করছে, এটা তো তোমার সম্পদ না, এটা তো মক্কার সম্পদ। তুমি যেহেতু কুয়া খুঁজা বের করেই ফেলছো, তাহলে এটা তোমার একার সম্পত্তি না, এটা আমাদেরও সম্পত্তি, তোমাদেরও সম্পত্তি। ঘটনা কি বুঝলেন? মানে হচ্ছে কষ্ট করে বের করবেন আপনি, ভাগ বসাবে কে? আরেকজন। তো ঘটনা এরকম হয়ে গেছে, তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তর্ক বিতর্কের এক পর্যায়ে সে কসম করে বলে, আল্লাহ,
আমার সন্তান মাত্র একটা, তুমি যদি আমাকে 10টা সন্তান দান করো, এই কুরাইশ বাহিনী যে আমার বিরোধিতা করতেছে, আজকে আমার 10টা সন্তান থাকলে এদের সাথে যুদ্ধ করতে পারতাম। যদি কোনোদিন আমার 10টা সন্তান হয়, তাহলে একটা সন্তানকে তোমার রাস্তায় কোরবানি দিয়ে দেবো। নিয়ত করে ফেলছে। ঘটনা ঘটে গেছে। এখন তার তো সন্তান নাই, তারা তো জোর জবরদস্তি করতেছে যে আমাদেরও ভাগ দিতে হবে। এখন বলে বিচারক কাকে মানবা? বিচারক মানবো ইয়ামানের একজন পাদ্রী মহিলা আছে, সেই মহিলার কাছে যাও। সেই মহিলার কাছে যাওয়ার জন্য তারা রওনা হয়ে গেছে। রওনা হইতে হইতে মরুভূমির রাস্তায় যখন যাইতে 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 তাদের পানি ফুরাইয়া গেছে। এবার পানির পিপাসায় তাদের গলা ফাইটা যায় অবস্থা। এক পর্যায়ে কি হয়েছে, তারা মারা যাবে অবস্থা হয়ে গেছে। এই মারা যাবে অবস্থার কারণে শেষ পর্যায়ে তারা বলতেছে, আমরা সবাই তো মারা যাব, মারা গেলে আমাদের দেহগুলো পচে যাবে, এর থেকে ভালো সবাই নিজের জন্য কবর খনন করো। সর্বশেষ যে ব্যক্তি, একজন তো সবাই তো একসাথে মারা যাবে না, যে ব্যক্তি মরবে তারে দাফন দেব, যে ব্যক্তি মরবে তাকে দাফন দেবে, এভাবে দিতে দিতে সর্বশেষ ব্যক্তি হয়তো জমিনের উপরে থাকবে। একজন ব্যক্তি জমিনের উপরে পচে যাওয়ার থেকে, সব মানুষ জমিনের উপর থেকে পচে যাওয়ার চেয়ে একজন মানুষ পচে যাওয়া ভালো। কবর খনন করতেছে। কবর খনন করার পরে আব্দুল মুত্তালিব বলে, কবর খনন করার কি দরকার, আমরা একটু চেষ্টা করি, চেষ্টা করে দেখলেই তো পারি। যদি একটা চেষ্টা করে দেখা যায়, আল্লাহ যদি পানির ব্যবস্থা করে। তো উনি উট নিয়ে যখন উঠবে, উটের পায়ের নিচ থেকে পানির ফোয়ারা বের হইতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার পানির ফোয়ারা যখন বের হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের সাথে যারা ছিল তারা সকলে বলতেছে, ভাই আমার, তুমি ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে পানির ব্যবস্থা করা হয়েছে, যে পানির ব্যবস্থা করা হয়েছিল জমজম কূপের পানি, সেই পানির তুমি কূপটা মাটির নিচে পড়ে গিয়েছিল, সেই কূপটা তুমি বের করে দিয়েছিলে। সেই কূপটা যেহেতু তুমি বের করে দিয়েছো, আমরা বলেছি এই কূপের মালিকানা আমাদেরকেও দিতে হবে। এখন আমরা এখানে বিচারের জন্য আসতেছিলাম, বিচারের জন্য যাওয়ার দরকার নাই। যে আল্লাহ তোমার উটের পায়ের নিচ থেকে পানি বের করতে পারে, সেই আল্লাহ তোমার শুধু শুধু স্বপ্নে দেখাই নাই। অতএব এই কূপের মালিকানা তোমার। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের হাতে কূপের পানি পান করার দায়িত্ব ছিল। নবীজির জামানায় নবীজির বংশধরের হাতে কূপ থেকে হাজীদেরকে পানি পান করার দায়িত্ব ছিল, এই কারণে। এরপরে ওনার কাছে দায়িত্ব চলে আসছে। এটা হচ্ছে অনেক বছর পরের ঘটনা, ইসমাইল আলাইহিস সালামের ঘটনার অনেক বছর পরের ঘটনা। দেখতে দেখতে এইভাবে দিন চলছে। ওনার একটা সময় 10 জন সন্তান হয়েছে। 10টা সন্তান হওয়ার পরে সর্বশেষ সন্তান হলো আব্দুল্লাহ, নবীজির পিতা, সর্বশেষ সন্তান। এখন উনি কাকে কুরবানি করবে, কুরবানির নিয়ত করছিল, খেয়াল আসেনি? কাকে কুরবানি করবে, এই জন্য এখন তার পাদ্রির কাছে গেছে। পাদ্রিদের তৎকালীন জামানায় তীর যে আছে, তীরের মধ্যে বিভিন্ন লটারি হইতো। একটা নাম লেখা থাকতো, একটা ফলকের মধ্যে এটা ঘুরতে থাকতো, তীর মারা হইতো, ওই তীর যে যার নামে পড়বে তাকে কুরবানি দেওয়া হবে। এইভাবে তীর মারার জন্য গেছে, লটারি করার জন্য। লটারিতে নাম হচ্ছে আব্দুল্লাহ, সর্বকনিষ্ঠ, সব থেকে সুন্দর, ভালো, ভদ্র, সভ্য, কম বয়সী নবীজির পিতা, এখনো পিতা হন নাই, এই সন্তানের নাম উঠে পড়ছে। ওনার মন চায় না যে এই সন্তানকে কুরবানি করবে, বাবা তো চায় না কোনো সন্তানকে কুরবানি করতে। শেষ পর্যায়ে উনি পাদ্রির কাছে গেছে, কি করা যায়, কেমনে বাঁচানো যায়। বলে ইয়ামানে এক মহিলা আছে, সেই মহিলার কাছে যাও, সমাধান খুঁজে বের করো। সমাধান খুঁজতে গিয়ে সেই মহিলা বলে, তোমরা এক কাজ করো, আবার লটারি করো। তোমরা একজন মানুষকে হত্যা করলে তার বিনিময়ে কয়টা উট দিয়ে থাকো? বলে 10টা উট দেই। কয় একদিকে 10টা উট রাখো, আরেকদিকে আব্দুল্লাহকে রাখো, রাইখা এবার লটারি করো। যদি উটের নাম হয় তাহলে উট দিয়া আল্লাহর কাছ থেকে তাকে ছাড়ায় নাও, আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আরো 10টা উট বাড়াও। যদি আবার আব্দুল্লাহর নাম আসে আবার 10টা উট বাড়াও। যদি উটের নাম আসে তাহলে উট কুরবানি করে দাও। এবার তারা এই কাজ করতেছে, একদিকে উট আরেকদিকে আব্দুল্লাহ। এবার তারা লটারি করতেছে, লটারির মধ্যে বারবার নাম উঠে আব্দুল্লাহ, 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 এভাবে 10 বার নাম উঠছে। তো 10 10 কত? 100। 100টা উট তার বিপরীতে। এরপরে আবার লটারি করছে, এবার নাম উঠছে আব্দুল্লাহর, মানে 100টা যদি দেয় তাহলে আল্লাহ তাকে মুক্ত করবে। বলে এটা তো ভুলে উঠতে পারে, আরেকবার দাও। আবার আব্দুল্লাহ নাম উঠছে, আবার আব্দুল্লাহর নাম উঠছে। এবার বলে ঠিক আছে,
100টা উট কুরবানি করে দাও, আমার আব্দুল্লাহকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ তাআলা হয়তো চায় 100টা উটের বিনিময়ে আল্লাহ তাআলা একে মুক্ত করে দেবেন। চলছে ঘটনা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাবনু যবিহাতাইন, আমি 2 জবাইকৃতের সন্তান। আমার দাদামহ, আমার পিতামহ ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করতে চাইছিলেন, কিন্তু জবাই করেন নাই। আল্লাহ তাআলার হুকুম হয়েছে। আমার দাদা আব্দুল মুতালেব আমার পিতাকে কুরবানি করতে চাইছিলেন, তাকেও কুরবানি করেন নাই। এই 2 জন আমার পূর্বপুরুষের মধ্যে তাদেরকে জবাই করতে চাওয়া হয়েছে, কিন্তু জবাই করে নাই। এদেরকে বোঝা যায় আল্লাহ তাআলা আমাকে তাদের বংশ থেকে আনার জন্য এদেরকে বাঁচায় নিছে। এখানে যেই ঘটনা, এই ঘটনা হলো, মূল ঘটনা এটা ছিল না। জমজম কূপের ইতিহাস তো আপনারা জানেন, যারা হজে গেছেন। জমজম কূপের পানি যদি কেউ পান করে তাহলে তার শরীরে যত রোগ আছে আল্লাহ ভালো করে দেয়। বর্তমানে যে মোটর লাগাইছে, মোটরের মধ্যে কয়েক লাখ লিটার সেকেন্ডে বের হয়, তবুও সেই পানি শেষ হয় না। সুবহানাল্লাহ, জান্নাতের পানি, এটা কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরের কথা, খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাস থেকে উত্তম। এই রাতে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, 1000 রাত 1000 বছর ইবাদত করার সওয়াব পাবে।